এই হাই, কি অবস্থা তোমাদের? আমি শাওন চলে এসেছি আজকে তোমাদেরকে তোমাদের এসএসসি ম্যাথ ফার্স্ট পেপার পরীক্ষা তো আগামীকাল, তাই না? তো এই ব্যাপার নিয়ে জাস্ট কয়েক মিনিট কথা বলার জন্য চলে আসছি। তোমরা একটু জাস্ট আমাকে বলবা যে কেউ অপেক্ষা করেছিল কিনা। তো যারা এই ভিডিওতে ক্লিক করেছো আমি তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি যে তোমরা একটু টেনশন ফ্রি হও। আগামীকালকের পরীক্ষা তোমাদের অনেকের প্রিপারেশন ভালো, অনেকের প্রিপারেশন হয়তো খুব একটা ভালো না। কেউ চিন্তা করেছো ভাইয়া আমি তো সবগুলো চ্যাপ্টার শেষ করতে পারিনি, ভাইয়া আমি তো শুধু ম্যাট্রিক্স বাদে বাকি চ্যাপ্টার গুলো দু একটা পড়ছি, খুব ভালো মতো প্রিপারেশন নিতে পারিনি, আগামীকালকে হয়তো খুব একটা ভালো পরীক্ষা দিতে পারবো না। রিল্যাক্স, কুল। তুমি যতটুকু পড়ছো, যা কন্টেন্ট তোমার মাথার মধ্যে আছে, এইটা দিয়েই তুমি আগামীকালকে কিভাবে একটা ভালো পরীক্ষা দিতে পারবা আমি এই ব্যাপার নিয়ে কথা বলার জন্য চলে আসছি। তো তোমরা এখনো ভাইয়া যারা আমাদের স্বপ্নের পাঠশালা সাবস্ক্রাইব করো নাই, একটু কষ্ট করে ভাইয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো, যাতে পরবর্তীতে তুমি সকল ভিডিওগুলো সবার আগে পেয়ে যাও। তো একটা জিনিস মনে রাখবা, যে তুমি যে আগামীকালকে পরীক্ষা দিয়ে যাচ্ছ, তোমাকে ভাবতে হবে তুমি সেরা। তুমি যা পড়ছো ওইগুলো থেকেই প্রশ্ন আসবে, এবং যাই আসুক না কেন, যদি কমনও না আসে তারপরে তোমাকে পরীক্ষা খাতায় লিখে আসতে হবে। হ্যাঁ, ম্যাথ পরীক্ষা, তারপর লিখে আসতে হবে, হ্যাঁ লিখে আসতে হবে। কারণ তুমি যদি আগামীকালকে পরীক্ষা দিতে যাও, তোমাকে ভাবতে হবে তুমি সেরা। কেন এই জিনিসটা ভাবতে হবে? কারণ দেখো, তোমার কনফিডেন্স ভাইয়া এমন থাকবে, এই 100-র মধ্যে তোমার কনফিডেন্স থাকবে 100, 100-র মধ্যে থাকবে 100। কারণ তোমার অনেক ফ্রেন্ড সার্কেল আছে যারা মনে করো সবগুলা চ্যাপ্টার ধুমাই পড়ছে। ধরো যে তোমাদের যতগুলো চ্যাপ্টার আছে, শর্ট সিলেবাস ফুল সিলেবাস মিলে সব পড়ছে, কিন্তু আলটিমেটলি দেখা যাবে হতাশা এবং ডিপ্রেশনের কারণে তোমার ওই ফ্রেন্ডটা আগামীকালকে খুব একটা ভালো পরীক্ষা দিতে পারবে না। সে চিন্তা করবে এত এত পড়লাম, মনে থাকতেছে না, এত এত জিনিস পড়ছি, কই থেকে আসবে না আসবে, আমি তো 10টা বইয়ের এমসিকিউ সমাধান করছি, 15টা বইয়ের সিকিউ সমাধান করছি, এত এত পড়ছি, যদি পরীক্ষা কমন না আসে, সে কিন্তু অনেক বেশি প্রেশার নিচ্ছে। আর এইদিকে তুমি আমার মতো যারা ব্যাক বেঞ্চার, ঠিক আছে, তুমি হচ্ছে আমার মতো ব্যাক বেঞ্চার, তুমি সারা বছর কোনো পড়াশোনা করো না, টুকটাক পড়াশোনা করছো, অল্প চ্যাপ্টার পড়ছো, তো তোমার তো প্রেশার কম, তুমি পড়াশোনা কম করছো না। যারা পড়াশোনা বেশি করে তাদের প্রেশার বেশি, আর যারা পড়াশোনা কম করে তাদের প্রেশার কম। তুমি হয়তো কোনো রকম 2-3টা চ্যাপ্টার ভালো মতো পড়ছো, তো ওই 2-3টা চ্যাপ্টার দিয়ে তোমাকে আগামীকাল একটা ভালো পরীক্ষা দিয়ে আসা লাগবে। আমি তোমাদেরকে বলি, পরীক্ষার আগে নর্মালি আমার অনেক বেশি টেনশন হইতো যে এই মেল আসলে পারবো কিনা, এটা আসলে পারবো কিনা, আমার বন্ধু খুব ভালো মতো প্রিপারেশন নিয়েছে। তাই আলটিমেটলি দেখা গিয়েছে পরীক্ষা দিছি ভাই, বুঝছো, পরীক্ষা দিছি সবগুলো সাবজেক্টে জিপিএ 5 ছিল, এবং আল্লাহর রহমতে গোল্ডেনও পাইছি। তো কেন পাইছি ভাইয়া জানো? আমি জাস্ট কিছু ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে আমার মধ্যে। তুমি কখনো দেখবে না যে আমি এই যে হতাশা যে ব্যাপারটা আছে না, এটা কম বেশি সবার মধ্যে আসে, বাট পরীক্ষার আগে আমি আরো চিল থাকতাম। আমি এটা অটোমেটিক ভাইয়া, মানে এটা আমার অটোমেটিক্যালি আমার মধ্যে আসতো। পরীক্ষার আগে দূরে যারা পড়ি নেই, আচ্ছা ঠিক আছে পড়ি নেই তো কি হয়েছে, দূরে যারা পড়ি নেই ব্যাপার না, এটা একটা ম্যাথ পারি না, আচ্ছা ব্যাপার না। আমি পরীক্ষায় কোনো কঠিন জিনিসটা চিন্তা করতাম না, পারি না বাদ দিই, এটা পারি না স্কিপ। অর্থাৎ পরীক্ষার আগে আমি চাইছিলাম যে আমার ব্রেনকে আমি কতটা ঠান্ডা রাখতে পারি, কতটা কুল রাখতে পারি। আর একটা জিনিস সবসময় চিন্তা করতাম যে আমি ধরে নিচ্ছি যে আগামীকালকে আমি 100 মার্কের পরীক্ষা দিব, আমি 100 মধ্যে 50 পাবো, আচ্ছা ঠিক আছে 100 মধ্যে 50 পাইলাম, আমি আমার যতটুকু পরিশ্রম করছি ততটুকু ফলাফল পাইছি। এখন যারা বেশি হাইপ তোলে, বেশি টেনশন করে যে ভাইয়া আমার যদি আগামীকালকে 80 না আসে, আমার লাইফ শেষ, আমার জীবন শেষ, আমি আরো কিচ্ছু করতে পারবো না। আমি কিন্তু দেখো তোমাদের প্রত্যেকটা ভিডিওতে বলি যে আমি কখনো তোমাদের প্রিপারেশন নিয়েও জানতে চাই না। আমি তোমাদেরকে জাস্ট এই জিনিসটা বোঝার চেষ্টা করি, যা পড়ছো সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রেখে তোমাকে একটা ভালো পরীক্ষা দিয়ে আসা লাগবে। কারণ একটা পরীক্ষা তোমার লাইফের সবকিছু ডিফাইন করতে পারবে না। এখন এমনও হইতে পারে যে এই একটা পরীক্ষায় তুমি বাস খাইলা, এই একটা পরীক্ষায় বাস খাওয়ার মাধ্যমে কি হবে জানো? তুমি এখান থেকে যে এক্সপিরিয়েন্সটা পাবা, এটা থেকে তুমি সামনের এমন হইতে পারে সামনের বাকি জিন্দিগিটা তোমার দেখবা যে সব পরীক্ষা উড়ে দিয়ে আসতে পারতেছো। তো লাইফে মানে কিছু জায়গায় তোমাকে কি বলে, এটা বাংলা ভাষায় বলতে গেলে তোমাকে শেখা খাইতে হবে, তোমাকে কষ্ট পাইতে হবে, তাহলেই দেখবা যে পরবর্তী তোমার যে জার্নি গুলো থাকবে তুমি এগুলো লিসেন পাবা একটা জিনিস থেকে। তো এই জন্য তোমার যদি পরীক্ষা ভালো হয় এটাও তোমার জন্য আশীর্বাদ, পরীক্ষা যদি খারাপ হয় তাও তোমার জন্য আশীর্বাদ। তো কোনো অবস্থায় ভেঙে পড়া যাবে না, ঠিক আছে? যার মধ্যে এই কনফিডেন্সটা আছে ভাইয়া, পরীক্ষা ভালো হোক খারাপ হোক যেমনই হোক না কেন, আগামীকাল পরীক্ষা দিতে যাওয়া লাগবে। যদি পরীক্ষা দিতে যাবো সর্বোচ্চ ইফোর্টটা দিব, যা হওয়ার হবে, কোনো প্যারা নেই ভাইয়া, কিসের প্যারা, কোনো প্যারা নেওয়া যাবে না। যাদের এরকম মেন্টালিটি থাকে এরা ভালো করে। আর যারা দেখবা যে ওই খুব বেশি টেনশন করে, আমার এইটা না হলে শেষ, অমুক না হলে শেষ, অমুক না হলে আমার হতাশ হবে, এটা না হলে সেটা হবে, তো এই ধরনের পোলাবান গুলো আলটিমেটলি টেনশন করতে 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 এমন একটা অবস্থায় হয়, হয়তো বা এই জায়গাগুলোতে তারা মুখস্থবিদ্যা পড়াশোনা দিয়ে কোন রকম টেনে টুনে প্লাস তুলতে পারে, বাট ফাইনালি তার যে পরবর্তী যে লাইফটা, ওই লাইফে যে তার মধ্যে যখন হতাশা ডিপ্রেশন পেইন এসে ধরবে, সে কিন্তু কোনো সলিউশন খুঁজে পাবে না। তো আমি তোমাদেরকে এই জন্য তোমাদের বড় ভাই হিসেবে তোমাদেরকে এই অ্যাডভাইস গুলো দিতে চাই যে তুমি লাইফে যতদিন বেঁচে থাকবা তোমাকে পরীক্ষার মধ্য দিয়ে যাওয়া লাগবে। তো পরীক্ষা মানে এটা জীবনের একটা পার্ট, এটা জীবনের একটা অংশ। আমি সর্বোচ্চ ইফোর্টটা দিব, এবং আমার অ্যাটিটিউড এবং আমার বিহেভিয়ার দেখে আমার ফ্রেন্ড সার্কেল আশেপাশে যারাই আসে না কেন, তোমার প্রিপারেশন কেমন 100 যা প্রস্তুত হবে, তোমার প্রিপারেশন দেখে যেন তোমার কথা, প্রিপারেশন মোটামুটি হয়তো তোমার খারাপ, কিন্তু তোমার কনফিডেন্স লেভেল দেখে আশেপাশের যে 2-4টা ফ্রেন্ড সার্কেল আছে যারা তোমার সাথে হিংসা করে, যারা তোমার সাথে কম্পিটিশন করে, ওরাই ডিপ্রেশনে পড়ে যাবে। এখন তোমার ফ্রেন্ড যদি তোমাকে বলে দোস্ত প্রিপারেশন কেমন, দোস্ত একটা চ্যাপ্টার পড়ছি, ম্যাট্রিক্সও ভালো মতো পাই না, তখন ও মনে মনে খুশি হবে, কিরে ও তো ভালো মতো পড়েনি, ও ভালো পাবে না, আমি হয়তো 3টে চ্যাপ্টার পড়ছি, আমি আগামীকাল ভালো পরীক্ষা দিব।
ওর প্রিপারেশন যেমনই হোক না কেন ওর কনফিডেন্স কিন্তু আরো বেড়ে যায়। তো তোমার কিন্তু কমতে 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 আরো কমতেছে। এখন তোমাকে এখানে কিছু ব্যাপার শো আপেরও ব্যাপার আছে। যা পড়ছো পড়ছো, যতটুকু কন্টেন্ট পড়ছো, যেই জিজ্ঞাসা করুক যাই প্রিপারেশন কেমন, 100 100, 100 যা পড়ছে আগামীকাল খেলা হবে, ঠিক আছে? এই মেন্টালিটি তৈরি করো। ওকে, সো আসো আমরা আগামীকালকে পরীক্ষার হলের কিছু ব্যাপার সেবার নিয়ে কথাবার্তা বলি। 1 নম্বর কথা, আমরা আগামীকালকে 100-র মধ্যে 100 উত্তর করব। প্রশ্ন সহজ কঠিন যেমনই হোক না কেন আমাদেরকে উত্তর করে আসতে হবে। এবং বেসিক্যালি যাদের এই জায়গাটায় অপশনাল সাবজেক্ট তুমি জিপিএ 5 তোলার চেষ্টা করবা। কেননা অপশনাল সাবজেক্টে জিপিএ 5 পাইলে তোমার যদি আরো 3টা সাবজেক্টে এ প্লাস না আসে, তারপরে তোমার গড়ে কিন্তু এ প্লাস চলে আসবে। আবার যাদের মেইন সাবজেক্ট, ঠিক আছে, তারাও যদি ভাই এ প্লাস তুলতে পারো, এটা কিন্তু তোমাদের জন্য প্লাস পয়েন্ট, ঠিক আছে? এগুলো তোমাদের কিছু ব্যাপার জানতে হয়, বুঝছো? এইগুলো তুমি যদি জানো, যেমন তোমার এখানে তুমি যদি অপশনাল এ প্লাস পাও, অনেকে মনে করো অপশনাল তো কোন রকম দেখি না, কোন রকম না, 2টা চ্যাপ্টার 3টা চ্যাপ্টার যাই পড়ছো না কেন সব উত্তর ধোঁয়ায় লিখে আসো। বোর্ড পরীক্ষা তো এখন, বোর্ড পরীক্ষা, তোমার খাতা, তোমার পরীক্ষার খাতা, এটা কোন স্যারের কাছে পড়বে এটা তুমিও জানো না, আমিও জানি না। আমার এমন অনেক ফ্রেন্ড আছে, বিশ্বাস কর ভাই, বিশ্বাস কর, ও পরীক্ষা দিয়ে আসে বলতেছে ভাইয়া আমি 60 পাবো। আমার বন্ধু আমাকে বলতেছে দোস্ত খুব একটা ভালো হয় নাই রে, আমার তো এগুলো মিস হয়ে যাবে। হ্যাঁ, ও সত্যি কথাই বলছে যে 60 পাবো, কিন্তু মানে ও আমাকে একটা জিনিস বলছে, আমি কোনো প্রশ্ন ফাঁকা রাখি নাই, ম্যাথের মাঝখানে মিলাইতে পারি নাই, মাঝখানে আমি উত্তর মিলাইতে পারি নাই, কিন্তু লিখছি, লাইন লিখে 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 লাস্ট লাইনটা আবার ঠিক লিখে আসছি, মাঝখানে ভুল লিখছে, লাস্ট লাইন ঠিক লিখে আসছে। এখন স্যার হয়তো বা সেই জিনিসটা ধরতে পারে নাই, স্যার বুঝতে পারেনি, বা ওর খাতা দেখা যায়, খাতাগুলো কিন্তু অনেক গ্রামের টিচারদের কাছেও যায়, অনেকে থাকে ভাইয়া খুব ভালো মতো বুঝতে পারে না, তুমি একটু যদি ফাঁকি চুকি দিয়ে বুঝাইতে পারো তোমাকে নাম্বার দিয়ে দেবে। তো যে ওখানে বলছে যে আমি 60 পাবো, ওই ফ্রেন্ড আমার পরীক্ষা দেওয়ার পরে এ প্লাস 80। আমি তো অবাক, কি দোস্ত তুই না বললি তুই 60 পাবি, তুই কেমন 80 পাবি? কয় দোস্ত আমি সব লিখে আসছিলাম কিন্তু ভুল করছি ম্যাথের মধ্যে, তারপরে দেখি স্যার আমাকে এ প্লাস দিয়ে দিছে। এখন ব্যাপারটা হচ্ছে এরকম, তুমি পরীক্ষায় সবকিছু লিখে আসো, সৃষ্টিগত বিশ্বাস রাখো, এমনও মিরাকেল ঘটতে পারে তোমার এ প্লাস চলে আসবে ভাই। এটা বোর্ড পরীক্ষা, এটাতে হয় ভাই, এরকম ঘটনা ঘটে। কারণ দেখা যায় প্রতি বছর ভাইয়া 70% স্টুডেন্ট এরা মোটামুটি একটা প্রিপারেশন নিয়ে কিন্তু জিপিএ 5 পায়। এটা কিন্তু ভাই সবগুলো জিনিস পড়ে না, 20 থেকে 30% শিক্ষার্থী তো সবগুলো জিনিস পড়ে। তুমি হয়তো এই ক্যাটাগরির মধ্যে আসো, 70% দলে আসো, তুমি সবগুলো জিনিস শেষ করতে পারো না, বাট তারপরেও তোমার একটা খুব ভালো সম্ভাবনা রয়েছে, তোমাকে এ প্লাস পাওয়ার একটা ভালো সম্ভাবনা রয়েছে। তো আগামীকাল প্রশ্ন হাতে নিয়ে দেখবা যে কোন প্রশ্নটা তুমি সব থেকে ভালো পারো। যেহেতু তোমাদের এখানে ক বিভাগ এবং খ বিভাগ রয়েছে, তোমাকে কোনোভাবেই প্যারা নেওয়ার দরকার নাই যে আমি ক বিভাগ ভালো পারি, খ বিভাগ পারি না, এটা প্যারা না যাবে। এটা ক বিভাগ মনে করো, এখানে মনে করো তোমার খ বিভাগ আছে, তো তুমি প্রশ্নটা আগে হাতে নিয়ে দেখবা যে ক বিভাগ থেকে কমন আসছে না খ বিভাগ থেকে কমন আসছে। আমি তোমাকে বলে দিই তোমার কোন জায়গায় কমন আসবে। নর্মালি এই যে তোমাদের ক বিভাগ যেটা রয়েছে, এইটাই তোমার কমন পাওয়ার পসিবিলিটি বেশি থাকবে, এবং এই জায়গাটাই তোমরা যদি ছোটবেলা থেকে পড়ছো, এখানে তুমি ভালো পারফর্ম করতে পারবা। কারণ এখানে তোমার যে চ্যাপ্টার রয়েছে, এখানে তোমার ম্যাট্রিক্স রয়েছে, তো এই ম্যাট্রিক্স থেকে এক সেট প্রশ্ন আসবে, ম্যাট্রিক্স নির্ণায়ক থেকে, এটা তোমাদের একদম সহজ প্রশ্ন আসবে, বোর্ডগুলা রিপিট করবে, এটা তুমি যাই দেখো না কেন ম্যাট্রিক্স খুব একটা ঘুরাইলেও তুমি উত্তর করতে পারবা, ঠিক আছে? যদি মনে ঘুরাইতে পারতো না, তারপরেও যে প্রশ্নগুলো আছে ক খ গ সবগুলো তোমাকে লিখতে হবে, কোনোটাই ফাঁকা রাখবে না, ম্যাট্রিক্স দিয়ে শুরু করবা। এবং ক বিভাগ থেকে তুমি টার্গেট নিবা, যেহেতু মিনিমাম 2টা লেখা যাবে, তুমি টার্গেট নিবা এখান থেকেই 3টা লিখবা, কারণ এখান থেকে 3টা ভালো মতো লিখতে পারলে 3 × 10 তোমার এখানে কিন্তু টাটকা 30 মার্ক চলে আসতেছে। তাহলে ম্যাট্রিক্সে একটা ভালো মতো উত্তর করবা, এবং এরপরে তুমি দেখবা যে তোমার একটা চ্যাপ্টার আছে সরল রেখা। সরল রেখা তো কম বেশি ছোটবেলা থেকে সবাই পড়ছো, এখান থেকে তোমার দেখা যাবে ভাইয়া এই ম্যাট্রিক্স এবং সরল রেখা এই দুইটা থেকে 3টা প্রশ্ন আসবে। এই দুইটা থেকে যদি 3টা প্রশ্ন আসে ভাই, তুমি কেন পারবা না ভাই? একটু কনফিডেন্স নিয়ে যাও। তাহলে এই 3টাতে তোমাকে হিট দেওয়া লাগবে 30। আর এইদিকে তোমার আছে অন্তরীকরণ আছে, তোমার যোগজীকরণ আছে, তোমার ত্রিকোণমিতি আছে। এখন তুমি দেখো যে তুমি কোনটা পড়ছো। তাহলে এখানে যদি 3টা খুব ভালো মতো লেখো, এখন মনে করো তুমি এখানে যে তোমাকে লিখতে হবে 2টা, এই 2টা ভালো মতো পারো না, তারপর যদি লেখো, তুমি যে বললাম একটু ভুল ভাল বা যদি মানে মোটামুটি লিখতে পারো ভাইয়া, তাও নাম্বার কিন্তু দেয় পার্সিয়াল মার্ক। অনেকে বলতেছে ভাইয়া এবছর দিবে না, ভাইয়া দিবে না, কিন্তু তারপরেও দেয়। কেননা তোমার খাতা কোন বোর্ডে যাবে, হ্যাঁ এক বোর্ডে তো দিচ্ছে না, কঠিন করে দেখতেছে, বাট তোমার খাতাটা যে বোর্ডে যে স্যারের কাছে পড়ছে উনি দয়ার সাগর, ঠিক আছে, উনি তোমার খাতায় নাম্বার দিচ্ছে, তো উনি খুঁজবে যে তুমি লিখছো কিনা, এই জন্য তোমাকে লিখতে হবে। তাহলে এখানে তোমাকে যদি পাস করেও দেয়, তাহলে 5 × 2 তোমার 10। তাহলে এই বিভাগটা মনে করলাম তোমার প্রিপারেশন বাজে, মনে করলাম ভালো মতো পড়ো নাই, তারপর যদি 10 পাও, আর এখানে তো সহজ, এটা মোটামুটি পড়ছো, ম্যাথ তো এটা তো তোমাকে থিওরিটিক্যাল না যে নাম্বার কাটবে, ভালো লিখলেই 30। তুমি যদি এখানে 30 পাও, এখানে 2টার মধ্যে 10 ইনশিওর করতে পারো, তাহলে 30 আর 10 তোমার 40 আসতেছে, প্র্যাকটিক্যালি তোমার 25, তাহলে 5 4 5 6 65 চলে আসতেছে। এখন এমসিকিউর মধ্যে কোনোভাবে 25টার মধ্যে তুমি যদি 15টা কাইট করতে পারো, তারপরেও দেখা যাবে তোমার এখানে এ প্লাস 80 চলে আসতেছে। এখন যারা ফাঁকিবাজ স্টুডেন্ট যে ভাইয়া আমরা এমসিকিউ জীবনে পড়িনি, এখন আন্দাজি দাগাইলে তো হয় না, তুমি যদি সবগুলার গ বা খ দাগাই দেখো, তারপরে তোমার 4 থেকে 5টা বা 6টা হবে, কিন্তু এটা দাগালে তোমার ফেল করার পসিবিলিটি থাকবে। হুদাই দাগাইলে তো হবে না, আন্দাজি দাগাইলে হবে না। এই জন্য একটু বুঝে শুনে যে চ্যাপ্টারগুলো সহজ, তোমাকে এইভাবে দাগাইতে হবে। আমি একটু তোমাকে টেকনিক শেখাই দেই যে তুমি কোন কোন টেকনিকগুলো অ্যাপ্লাই করবা এমসিকিউর ক্ষেত্রে। এমসিকিউর ক্ষেত্রে মেইনলি তোমাকে যে কাজটা করতে হবে, সময় ভাগ করতে হবে, 3 স্টেপ মেথড ফলো করতে হবে। 3 স্টেপ মেথড ফলো করতে হবে, এটা কেমন?
এই যে সমানে ভাগ করো 12 মিনিট 8, তাহলে 12, 10, 18 আর 2 20, এরপর হচ্ছে 5 মিনিট। তার মানে দেখো আমি তোমাকে এখানে কি করলাম, এই আমি সবগুলো আমি ইংলিশে লিখি। এটা 12 না, আচ্ছা 12, এটা হচ্ছে 8, এটা হচ্ছে 5, তাহলে দেখো 3টা ভাগে ভাগ করছি। এই প্রথম 12 মিনিটে তুমি যে কাজটা করবা 1 থেকে 25 পর্যন্ত সবগুলা 1 থেকে 25 নম্বর পর্যন্ত সব প্রশ্নগুলো একবার দেখবা যে কোনটা কোনটা পারো। এখন যেহেতু ক্যালকুলেশন করতে হবে এবং ম্যাথ পরীক্ষা যেটা হয়, তুমি যদি একটা প্রশ্ন না পারো ছেড়ে দাও, আরেকটা পারছো না ছেড়ে দাও, কারণ একটাতে বেশি টাইম কিল করতে গেলে পরবর্তী কাভার করতে পারবে না। এই জন্য এই প্রথম তুমি হচ্ছে 12 মিনিটে সবগুলো প্রশ্ন 1 থেকে 25 শেষ করবা। তোমার হয়তো সর্বোচ্চ দেখবা যে এই 12 মিনিটে তুমি হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যাবে 12 প্লাস কাইট করতেছো বা 10 প্লাস কাইট করতেছো। তো প্রথম ক্লিকে তোমার 10 থেকে 12টা হয়ে গেলে এরপরে দেখবা পরবর্তী 8 মিনিটে যেগুলো একটু ক্যালকুলেশন করা যাবে, চিন্তা করলে পারা যায়, এরকম তুমি আরো 5 থেকে 6টা দাগাবা। তাহলে তোমার এখানে 15 দিয়ে 16টা হয়ে যাচ্ছে। লাস্টের 5-7 মিনিটে তুমি ট্রাই করবা 20 প্লাস দাগানো, ঠিক আছে? ম্যাথমেটিক্যাল টার্ম, মানে যারা দুর্বল স্টুডেন্ট তাদের কথা বলতেছি। আর তোমরা যে একটু ভালো আসছো বা মোটামুটি পড়াশোনা করছো, তোমাদের টার্গেট রাখা লাগবে আরো বেশি, ঠিক আছে? প্রথম ক্লিকেই 12 থেকে 14, এখানে 14 থেকে 15টা হবে, পরবর্তী ক্লিকে আরো 5 থেকে 6টা, পরবর্তী ক্লিকে মোটামুটি সবগুলো দাগায় ফেলবা, বাকি রাখা যাবে না। তো একটু মানে তোমার সৃষ্টিগত বিশ্বাস রাখো, ভরসা রাখো, যা পড়াশোনা করছো মনে রাখবা আগামীকালকে তোমার সর্বোচ্চ ফিট দিয়ে আসবা। রেজাল্ট ডাজেন্ট ম্যাটার, যাই হোক না কেন। এখন তুমি যদি দেখো তোমার মনে করো টেনশন হচ্ছে, ভাই যদি খারাপ হয়, আচ্ছা টেনশন করলেও খারাপ হবে, যদি কনফিডেন্স নিয়ে পরীক্ষা দাও তাও খারাপ হবে। কোনটা তোমার জন্য ভালো, কোনটা ভালো, টেনশন নিয়ে পরীক্ষা দাও ভালো নাকি কনফিডেন্স নিয়ে পরীক্ষা দাও ভালো? তোমার তো আলটিমেটলি তোমার গোল, তুমি ধরে নিছো ভাই আমার পরীক্ষা খারাপ হবে, আমিও ধরে নিলাম তোমার পরীক্ষা খারাপ হবে। এখন তুমি কি আগামীকালকে টেনশন নিয়ে পরীক্ষা হলে যেতে যাচ্ছ নাকি ব্রেনকে রিল্যাক্স মুডে পরীক্ষা হলে যেতে যাচ্ছ? তুমি যদি টেনশন নিয়ে যাও তাও খারাপ, যদি কনফিডেন্স নিয়ে যাও তাও খারাপ। তাহলে কনফিডেন্স নিয়ে যাও, খারাপ হবে না। আমি তোমাকে বলছি তোমার পরীক্ষা খারাপ হবে না, কনফিডেন্স নিয়ে যাও, আগামীকালকে তোমার পরীক্ষা ভালো হবে। তো পরীক্ষা ভালোভাবে দাও, একটু কনফিডেন্স নিয়ে দিয়ে আসো, সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখো, যা পড়ছো সবগুলো লিখে আসো। আশা করি তোমার ম্যাথ ফার্স্ট পার্ট পরীক্ষা তোমার প্রত্যাশার থেকে অনেক বেশি ভালো হবে। তো আজকে ভিডিও এখানেই শেষ করছি। যারা এখনো আমাদের স্বপ্নের পাঠশালা সাবস্ক্রাইব করো নাই, যদি মনে হয় যে একটু সাবস্ক্রাইব করো, তাহলে কষ্ট করে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো। ধন্যবাদ সবাইকে।